হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি মহালয়া। সামনে আসছে মহালয়া। তা মহালয়া শুভ না অশুভ? এই মহালয়ার তাৎপর্য কি? মহালয়া কবে পড়েছে? মহালয়ার অমাবস্যা কবে শুরু হবে, কবে শেষ হবে? বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। মহালয়ার দিনটা হচ্ছে পিতৃপক্ষের অবসান হয় আর দেবীপক্ষের সূচনা হয়। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে কিন্তু অনেক। তবে এই মহালয়া শুভ না অশুভ, এটা নিয়ে কিন্তু অনেক মতপার্থক্য আছে। তো আজকের ভিডিওয় কিছুটা ব্যাখ্যা হলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলবো, এই 2024 সালের মহালয়া কিন্তু পড়েছে 2 অক্টোবর 2024। তো আশ্বিনের শারদ প্রাতে আলোক বেণু বাজতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তবে যেহেতু 2রা অক্টোবর মহালয়া পড়েছে, এই মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়। আর এদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজো শুরু হয়। কথিত আছে, মহালয়ার দিন অসুর আর দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। আর এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। তবে মহালয়া শুভ না অশুভ, এ নিয়ে কিন্তু একটা বিশেষ মতপার্থক্যের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তো মহালয়ার গুরুত্ব যদি আমরা জানি, তাহলে আমাদের পুরাণে চলে যেতে হবে। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। আর অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনিই মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এজন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় ঘটিয়েছিল। তবে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি আছে। এদিনই দেবী দুর্গার চক্ষুদান হয়। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে বিভিন্ন কাহিনী। এদিন থেকেই মাতৃপক্ষের সূচনা, সব অশুভ শক্তির বিনাশ হয়। তাই মহালয়া শুভ। দুর্গাপুজো বয়ে আনে আনন্দ, আশা, শুভ চেতনা। এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয়। এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ জগৎব্যাপী এক মহামিলন ক্ষেত্রের ইঙ্গিত দেয়। সেটাও কোনোভাবেই অশুভ হতে পারে না। তবে কেন অশুভ জানেন? বলা যেতে পারে, মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থাৎ জল দান করার যে রীতি রয়েছে, পিতৃপুরুষদের স্মরণ করার দিন, সেই যুক্তিতে বলা যেতে পারে অনেকে মনে করতে পারেন দিনটা আসলে শোক পালনের দিন। তবে শুভ হোক কিংবা অশুভ হোক, মহালয়া নিয়ে এই দ্বন্দ্ব লেগেই থাকবে। তবে আসলে যে কোনো উৎসবই মিলন ক্ষেত্র। তাই সব খারাপ ভুলে শুভ শক্তি, শুভ চেতনা নিয়ে আসুক সকলের মনে, এটাই কাম্য। তবে মহালয়ার অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর রাত্রি 9টা 4 মিনিটে আর থাকছে 2 অক্টোবর রাত্রি 11টা 5 মিনিট পর্যন্ত। অর্থাৎ 2 অক্টোবর অমাবস্যা আর 2 অক্টোবরই কিন্তু মহালয়া। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।